রান্নার সময় কোনো সময় আমি মশলাগুলো এরকম সাজিয়ে গুছিয়ে নেই না। আজকে একটা স্পেশাল কারণে মশলাগুলো এরকম সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। আজকে একজন স্পেশাল পার্সন রান্না করবে, তো দেখি আজকে সে কি রান্না করে, কিভাবে রান্না করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার বন্ধের দিন, প্রচণ্ড গরম। তো ও তো প্রতিদিনই রান্না করে, তাই চিন্তা করলাম আজকে বাসায় আছি, আমি আজকে একটু গরুর গোস্তটা রান্না করি। আমার হাতের গরুর গোস্ত রান্না খুব মজাদার হয়। সবাইকে দাওয়াত রইল বাসায়, ইনশাল্লাহ সবাই আসবেন। তো এই তো এখন ফ্রাই প্যানের ভিতরে সয়াবিন তেল দিলাম। তেলটা একটু গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। অপেক্ষা করতেছি তেলটা, হ্যাঁ এখন তেলের ভিতরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু পরিমাণ ভেজে নিয়ে তারপর অন্য আদার্স যে মশলাগুলো আছে ওইগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে পেঁয়াজটা ভাজতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। তো বাসায় কে কে এরকম রান্নার অভিজ্ঞতা আছে কমেন্টসে জানাবেন। তো পেঁয়াজটা একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হলে অন্য মশলাগুলো এখানে অ্যাড করব। প্রচণ্ড গরম বাইরে, তাই আজকে আর কি ট্রাই করলাম, দেখি আল্লাহ ভরসা হয়তো বা খুব ভালো হবে। এখন এই যে মশলাগুলো দিয়ে দিব এখানে, যেই মশলাগুলো বাটা মশলাগুলো আছে একটা দিয়ে নেড়ে চেড়ে তারপর মশলাগুলো একটু কষানো হলে অন্য আদার্স আইটেমগুলো দেবে। যে এখন এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োগুলো দিলাম, এখন একটু গরম মশলার তেজপাতা দিয়ে দিলাম। আমার এই স্পেশাল মানুষটা আজকে রান্না করবে সে ভাবছিল, তো আমিও আর কিছু বললাম না। দেখি আজকে সে কিভাবে রান্না করে। প্রচণ্ড গরম পড়ার কারণে সে নিজে থেকেই বলল আজকে রান্না করবে নাকি। তো সহজ কিছু দেওয়ার চেষ্টা করেছি যাতে সে সুন্দরভাবে রান্না করতে পারে। আর তার হাতে গরু মাংস রান্না নাকি খুবই মজা, তো আজকে সেটাই রান্না করছে। আর কি কি মশলা দিয়েছে আপনারা অবশ্যই দেখেছেন। তো আমরা রেগুলার যে গরুর মাংসের রান্নায় মশলাগুলো ব্যবহার করি সেগুলোই ব্যবহার করেছে, পরিমাণটা তার মতো দিয়েছে। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে গরু মাংসগুলো অ্যাড করার পালা। আর মশলার কালারটা দেখে তো দারুণ লাগছে। তো এখানে আমরা 1.5 কেজির মতো গরু মাংস দিয়ে দিচ্ছি। আর একটু বড় বড় সাইজেরই রেখেছি, যেহেতু আজকে একদম ভুনা ভুনা করব, তো বড় সাইজের থাকলে কিন্তু একটু ভালো লাগবে। তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে ভালো করে। আর মশলার পরিমাণটা অনেকে যদি জানতে চান সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, তারপর জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচের থেকে একটু বেশি, লবণ 1.5 চা চামচ। তো ঢাকনা দিয়ে তারপর কষিয়ে নিচ্ছিল। তো ঢাকনাটা খুলে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে। আসলে ট্রাস্ট মি, মাংসের কালারটা দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম যে এতটা সুন্দর এসেছে। আর যেহেতু রান্না করার পরে, খাওয়ার পরে আমি ভিডিওটা আপলোড করেছি, তো রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল আর এতটা টেস্ট হয়েছিল। আমি গরু মাংস রান্না করলে আমার কাছে এত ভালো লাগে না, ওর রান্নাটা আমার কাছে এত ভালো লাগছিল। আর কালারটা দেখুন খুবই সুন্দর এসেছিল। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু বাস্তবে খুবই ভালো আসছিল। তো এবার কষানো হয়ে গিয়েছে আর এখানে আমি একটু গরম পানি দিয়েছি, তাকে একটু হেল্প করছিলাম। আর এখানে গরম মশলা হিসেবে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো নিয়েছিল। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর মাঝখানে একটু এসে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি, গরম পানি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিয়েছি। আর এ পর্যায়ে একদমই শুকিয়ে এসেছে। আর এ পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তার আগে এখানে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিচ্ছি। আবার ঢাকনা খুলেই তারপর নেড়েচেড়ে দিচ্ছি। আর মাংসটা খেতে দারুণ হয়েছিল।
মাংসটা যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কোনো পাকা হাতের রান্না, এতটা মজা হচ্ছিল। বিয়ে বাড়ির যে মাংসটা রান্না করা হয় আমার কাছে সেরকমই লাগছিল। তো তারপর আমি এই যে পরিবেশন করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে সেটা তো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।